যখন ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে এক কিপ্তিকে মারার কারণে মৃত্যুদণ্ড ঘোষণা করল, তখন তিনি তার জীবন বাঁচানোর জন্য মরুভূমির উদ্দেশ্যে রওনা হলেন। এটা ওই সময়ের কথা যখন মুসা নবী নবুয়ত প্রাপ্ত হননি। আল্লাহ তাকে নিরাপদ স্থান মাদিনে পৌঁছে দিলেন। মাদিন একটা নিরবিচ্ছিন্ন এলাকা ছিল যেখানে হযরত শুয়েব আলাইহিস সালাম বসবাস করতেন। হযরত মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে একটা কুয়ার কাছে বসেছিলেন। সেখানে রাখালেরা তাদের পশুগুলোকে পানি খাওয়াচ্ছিল। দূরে দাঁড়ানো দুইজন যুবতী মেয়ে তাদের চলে যাওয়ার অপেক্ষা করছিল, কারণ রাখালেরা তাদেরকে আগে পানি নিতে দিত না। মুসা নবী জিজ্ঞেস করলেন, তোমাদের সমস্যাটা কি? তোমরা পানি নিচ্ছ না কেন? মেয়েরা জবাব দিল, আমরা আমাদের বৃদ্ধ পিতার জন্য পানি নিতে এসেছি, কিন্তু রাখাল আমাদেরকে নিতে দিচ্ছে না। মুসা নবী যদিও ওই সময় ক্ষুধার্ত ও দুর্বল ছিলেন, তিনি এগিয়ে গেলেন আর কুয়ার উপরে যে বড় পাথরটি রাখা ছিল সেটি এক ধাক্কায় সরিয়ে দিলেন, যেটা রাখালেরা কয়েকজন মিলে পানি নেবার পর রেখেছিল। কুয়া থেকে পানি তুললেন, এরপর মেয়েদের সাথে আসা প্রাণীদেরকেও পানি খাওয়ালেন। ওই দুই যুবতী কন্যা অবাক হলো, এরকম শক্তিশালী যুবক কোথা থেকে এসেছে? এরপর মুসা নবী গাছের নিচে বসে আল্লাহর কাছে দিল থেকে দোয়া চাইলেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আমাকে যা কিছু দিবেন তার জন্য আমি ফকির হয়ে বসে আছি। মেয়েরা বাড়ি ফিরে আসলো। পিতা হযরত শুয়েব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজ এত দেরি হয়েছে কেন? কন্যারা সমস্ত ওয়াকিয়া বর্ণনা করলো। তিনি বললেন, তাকে এখানে নিয়ে আসো। একজন কন্যা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন আর বললেন, আমার পিতা আপনাকে দাওয়াত করেছেন যেন আপনার সাহায্যের জন্য খেদমত করতে পারেন। মুসা আলাইহিস সালাম ওই মেয়ের সাথে গেলেন। হযরত শুয়েব আলাইহিস সালাম তাকে খাবার খাওয়ালেন। মুসা নবী সমস্ত ঘটনা বললেন, কোথা থেকে এসেছেন, কিভাবে আসলেন। একজন কন্যা পিছন থেকে বলল, আব্বাজান, তাকে আপনি রেখে দেন, সে আমাদের বকরিগুলোকে দেখাশোনা করবে। সে শক্তিশালী আর ইমানদার ও মনে হচ্ছে। শুয়েব আলাইহিস সালাম বললেন, আমি আমার একজন কন্যার বিয়ে আপনার সাথে দিতে চাই, কিন্তু শর্ত হলো এখানে আপনাকে 8 বছর থাকতে হবে। যদি 10 বছর এখানে থেকে কাজ করেন তাহলে সেটা আপনার মেহেরবানি হবে। মুসা নবী প্রস্তাব কবুল করলেন আর 10 বছর শুয়েব আলাইহিস সালামের খেদমত করলেন। বকরি ভেড়া চড়াতেন আর ঘর গৃহস্থীর কাজ করতেন। 10 বছর পার হওয়ার পর মুসা নবী যখন বিবিকে নিয়ে মিশরে ফেরত আসছিলেন, তখন রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আগুনের মুজিজা দেখিয়েছিলেন। ওনাকে জান্নাতি লাঠি ও হাতে নুরানি আলো দিয়েছিলেন এবং ওই সময়ে মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হন। সুবহানাল্লাহ।